থাকি, সেবাই হবে আমাদের জীবনে সফল। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জানি না ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ক্লাসের শুরুতেই শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আজকের প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো হিসাব বিজ্ঞানের পরিচিতি এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন থাকে, আর আজকের এই ক্লাসটি প্রথম অধ্যায় থেকে সাজিয়েছি, কারণ তোমাদের সামনের ইয়ার ফাইনাল পরীক্ষা, আর ইয়ার ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, তারই বা সেই অনুযায়ী এই অধ্যায় থেকে আমি ক্লাসটি নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে। চিত্রটিতে হিসাব বিজ্ঞান যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই চিত্রের মাধ্যমে। তো এখানে দেখো, শনাক্তকরণ, লেনদেন কিভাবে শনাক্তকরণ করা হবে তার একটি চিত্র, এবং লেনদেন লিপিবদ্ধকরণ করার ব্যাপারটি, অর্থাৎ হিসাবযুক্তকরণ বা শ্রেণীবদ্ধকরণ বা সংক্ষিপ্তকরণ, যেটি যোগাযোগ, যেটা আর্থিক বিপণী প্রস্তুত এবং সর্বশেষ বিশ্লেষণ ও তথ্য সরবরাহ করা হয়। তো এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যে সকল বিষয় জানতে পারবে, হিসাব বিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহার ও ব্যবহারকারীদের সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণের এগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, লেনদেন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণী অনুযায়ী চিহ্নিত করতে পারবে, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক জানতে উদ্বুদ্ধ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই শিখন ফলটি আমরা এই অধ্যায় থেকে শিখব। তো এই অধ্যায়ের দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন সমূহ হিসাবের বইতে সুনির্দিষ্ট বিধান মোতাবেক লিপিবদ্ধ ও প্রক্রিয়াকরণ এবং ফলাফল বিশ্লেষণ করাই হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞান হলো মূলত ব্যবসার ভাষা। এই ভাষা যারা বুঝে তারা ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো তথ্য বুঝতে পারে। এই ভাষার মূল উপাদান হলো আর্থিক ঘটনা। এই ঘটনাগুলো বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াকরণ করে চূড়ান্তভাবে ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। এই অধ্যায়ে তথ্যসমূহ কারা কি উদ্দেশ্যে ব্যবহার করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ থেকে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কিভাবে কার্য সম্পাদন করে তা বিস্তারিত আলোচনা করা হবে। হিসাব বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীবনের সকল ক্ষেত্রে সাথে নিবিড়ভাবে জড়িত। তাই হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ের যে সম্পর্ক রয়েছে তা এই অধ্যায়ের আলোচনা থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং, যেটি হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি। ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করাকে হিসাব বিজ্ঞান বলে। লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব রক্ষণ ও লেনদেন প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং তথ্য
সরবরাহকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ এতটুকু মনে রাখলে হবে যে লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব রক্ষণ, লেনদেনের প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং তথ্য সরবরাহকে হিসাব বিজ্ঞান বলে। কেউ কেউ মনে করেন হিসাব বিজ্ঞান প্রাথমিক কাজকে হিসাব রক্ষণ ও চূড়ান্ত কাজকে হিসাব বিজ্ঞান বলে। প্রাথমিক কাজকে বলা হচ্ছে হিসাব রক্ষণ এবং চূড়ান্ত কাজকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে খতিয়ানভুক্ত করে উক্ত খতিয়ানের জের নির্ণয় পর্যন্ত হলো হিসাব রক্ষণ। অবশিষ্ট কাজ হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত। যেভাবে ব্যাখ্যা দেওয়া হোক না কেন, হিসাব বিজ্ঞানের কাজটি মূলত তিনটি ভাগে বিভক্ত করা যায়, যথা লেনদেন লিপিবদ্ধকরণ, তারপরে প্রক্রিয়াকরণ, 3 নম্বর হচ্ছে তথ্য সরবরাহ করা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ব্যবসা বাণিজ্যের আর্থিক কার্যকলাপের সঠিক ও সুশৃঙ্খল হিসেবে তৈরি করা হিসাব বিজ্ঞানের লক্ষ্য। তবে হিসাব বিজ্ঞান শুধু যে ব্যবসা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ এমন নয়, ব্যবসা বাণিজ্য ছাড়াও যে কোনো প্রতিষ্ঠান, সরকার, এমনকি ব্যক্তির জন্য হিসাব বিজ্ঞান প্রয়োজন। অতএব আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যবসায়িক প্রতিষ্ঠানিক এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে হিসাব বিজ্ঞানের ব্যবহার রয়েছে। হিসাব বিজ্ঞান একটি সেবামূলক ব্যবহারিক বিজ্ঞান। শিল্প, ব্যবসা বাণিজ্য ব্যয় সম্প্রসারণের সাথে সাথে হিসাব বিজ্ঞানের পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, যেহেতু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যাবতীয় লেনদেন হিসাব বিজ্ঞানের মাধ্যমে সংরক্ষণ করা হয়। ব্যক্তি ও প্রতিষ্ঠান যেমন সমাজের অংশ, সেহেতু অন্যান্য সামাজিক বিজ্ঞানের ন্যায় হিসাব বিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে কোনো কার্য সম্পাদনের বিশেষ পদ্ধতিকে কলা বলা হয়। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের লেনদেন সময়কে সুনির্দিষ্ট ছক, সূত্র ও পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করে থাকে। সুতরাং হিসাব বিজ্ঞান একটি কলা, পরীক্ষা নিরীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে, যা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানেও এমন কিছু সূত্র ব্যবহার হয়, তাই হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞানও বটে। তাই কেউ কেউ হিসাব বিজ্ঞানকে একই সাথে কলা ও বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। হিসাব বিজ্ঞান সংঘটিত লেনদেন লিপিবদ্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের বাস্তব জ্ঞান দান করে। তাই হিসাব বিজ্ঞানকে একটি ব্যবহারিক বিজ্ঞানও বলা হয়ে থাকে। আবার অন্যদিকে হিসাব বিজ্ঞান কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পন্ন হওয়ায় এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। এই জন্য হিসাব বিজ্ঞানকে একটি প্রক্রিয়াও বলা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের কার্যকলাপকে ঐতিহাসিক, ব্যবস্থাপকীয় এই দুই ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক কাজের মধ্যে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, উদ্ধৃত্ত নির্ণয়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয়, করের পরিমাণ নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণ। অন্যদিকে ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে আর্থিক তথ্য প্রদান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা, পণ্যের মূল্য নির্ধারণ, জাল জোয়াচুরি রোধ, বাজেট প্রণয়নে সহায়তা প্রভৃতি। তো এখানে হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতোই অতি প্রাচীন এবং বৈচিত্র্যময়। মানব সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের অর্থনৈতিক কার্যপরিধি ব্যাপক হারে বৃদ্ধি পায়। এর চাহিদা মেটানোর প্রয়োজন অনুসারে উন্নতির ধাপে ধাপে আজকের এই হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান আজকের যে আধুনিক রূপ লাভ করেছে তার ধাপগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল, বিশ্লেষণকাল ও আধুনিককাল। তো এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ যে হিসাব বিজ্ঞানের কাজকে আধুনিক রূপে লাভ করার ক্ষেত্রে কয়টি ধাপ ভাগ করে? 4টি। উন্মেষকাল, প্রাক বিশ্লেষণকাল, বিশ্লেষণকাল এবং আধুনিককাল। হিসাব বিজ্ঞান উন্মেষকাল হলো আদিম যুগ থেকে 1494 সাল পর্যন্ত উন্মেষকাল বলে। এই সময় মানুষ যখন পশু পাখি ও বনের ফলমূল খেয়ে জীবনযাপন করত, তখন তারা পাথরে বিভিন্ন দাগ বা চিহ্ন দিয়ে পশু পাখি শিকারের সংখ্যা হিসাব রাখত। পরবর্তী তারা তাদের হিসাব রশিতে গিরা দিয়ে কিংবা মাটিতে বা দেয়ালে দাগ দিয়ে হিসাব রাখত। এটা একটা পর্যায়ে শুরু হলো বিনিময় প্রথা। আর বিনিময় প্রথার সমস্যার কারণে শুরু হলো মুদ্রার প্রথা। মুদ্রার মাধ্যমে তারা তাদের লেনদেন সম্পন্ন করত। প্রাক বিশ্লেষণকাল বলা হয় 1494 সাল থেকে 1799 সাল পর্যন্ত। এই সময়কে শিল্প ও ব্যবসা বাণিজ্য ও ব্যাংকিং খাতে অভাবনীয় উন্নতি সাধিত হয়। এই সময়ে আবিষ্কার হয় আধুনিক হিসাব বিজ্ঞানের মূল মন্ত্র, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। বিশ্লেষণকাল বলা হয় মূলত 1800 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কে। এই সময় শিল্প বিপ্লব হয়েছিল, প্রতিষ্ঠিত হয় যৌথমূলধনের কারবার। এই সময় আমেরিকায় প্রতিষ্ঠিত হয় হিসাব বিজ্ঞান সংস্থা। আর্থিক হিসাব বিজ্ঞানের পাশাপাশি এই যুগে হিসাব বিজ্ঞানের নানা শাখা, নিরীক্ষা শাস্ত্র, আয়কর আইন, কোম্পানি আইন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সরকারি হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠা পায়। তো
হিসাব বিজ্ঞানের আধুনিক কাল বলা হয় ১৯৯১ সাল থেকে বর্তমান সময়কালকে হিসাব বিজ্ঞানের আধুনিক কাল বলা হয়ে থাকে। এই সময় হিসাব বিজ্ঞানের ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এই যুগে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক পরিবর্তন সাধিত হয়। ব্যাপকভাবে ব্যবহার হয় কম্পিউটারের। ফলে হিসাব বিজ্ঞানের যেমন ব্যবহার ও ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, তেমনি হিসাব রক্ষণেরও এসেছে অনেক পরিবর্তন। এই সময় যুক্তরাজ্যের হিসাব মান রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক হিসাব মান কমিটি। এই সময় হিসাব বিজ্ঞানের আরও অনেক শাখার উদ্ভব হয়। এর মধ্যে অন্যতম হলো মানব সম্পদ হিসাব বিজ্ঞান, মুদ্রাস্ফীতি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, সামাজিক হিসাব বিজ্ঞান প্রভৃতি। ন্যায় ও সত্যকে গ্রহণ করা ও অন্যায় ও অসত্যকে বর্জন করার চিন্তা চেতনাকে মূল্যবোধ বলে। হিসাব বিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিসাব বিজ্ঞানের মাধ্যমে কারবারি লেনদেন সমূহ লিপিবদ্ধ করে সঠিক তথ্য সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করে। এতে সততার মূল্যবোধ সৃষ্টি হয়। সৃষ্টিকর্তার কর্তৃক পৃথিবীতে প্রদত্ত সকল প্রকার সম্পত্তির সঠিক ব্যবহার এবং তার হিসাব নিকাশ রাখা ধর্মীয় অনুশাসনের মধ্যে পড়ে। হিসাব বিজ্ঞান সঠিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে মানুষের মধ্যে এরূপ মূল্যবোধ সৃষ্টি করে থাকে। হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে এবং আর্থিক ফলাফল নির্ণয় করে থাকে। ফলে মানুষের মধ্যে হিসাবের সচেতনতা বৃদ্ধি পেয়ে থাকে। সঠিক হিসাব রক্ষণ মানুষের স্বচ্ছতা শেখায় এবং হিসাব সচেতন করে তোলে। হিসাব সচেতনতা মানুষকে নিয়মানুবর্তিতা, নিষ্ঠা ও রক্ষণশীলতা শিক্ষা দেয়। এর ফলে মানুষের উন্নত চরিত্র গঠিত হয়। হিসাব বিজ্ঞানের কারণে মানুষ ঋণ পরিশোধে সচেতন হয়েছে। হিসাব বিজ্ঞান কালোবাজারিকে সামাজিক অপরাধ হিসেবে আখ্যায়িত করে এবং কাজে সবাইকে নিরুৎসাহিত করে। হিসাব বিজ্ঞান দুর্নীতি, জাল, জোয়াচুরি উদ্ঘাটন করতে ও তা প্রতিরোধ করতে সাহায্য করে। ফলে অনেক এহেন কাজ থেকে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে বাধ্য করে। পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা অর্জন করা কোনোভাবেই হিসাব বিজ্ঞান সমর্থন করে না। যারা এই কাজ করে তাদের শনাক্ত করতে হিসাব বিজ্ঞান সহায়তা করে থাকে। পক্ষান্তরে মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টির সহায়তা করে। হিসাব বিজ্ঞান কর ফাঁকি দেওয়া রোধে সহায়তা করে এবং করদাতাদের নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করে থাকে। অন্যদিকে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। হিসাব বিজ্ঞানের অনুসৃত নীতিমালা আর্থিক কার্যক্রমের জবাবদিহিতার ব্যবস্থায় আছে। হিসাব বিজ্ঞান জবাবদিহিতা নিশ্চিত করতে যে সকল কলাকৌশলগুলো ব্যবহার করে থাকে তা হলো বাজেটীয় নিয়ন্ত্রণ, প্রমাণ, ব্যয় হিসাব, দায়িত্ব কেন্দ্র, ব্যয় কেন্দ্র, আয় কেন্দ্র, বিনিয়োগ কেন্দ্র ও ফলাফল মূল্যায়ন। হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন কাজ বিভিন্ন কর্মীর মধ্যে ভাগ করে দেয়। পরবর্তীতে এই কাজ সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা তা যাচাই করে। ফলে কর্মীদের জবাবদিহিতায় আনা যায়। অন্যদিকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজে। হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা থাকায় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ সচেতন থাকে। ফলে এর প্রতিফলন প্রতিষ্ঠানে দেখা যায়। হিসাব বিজ্ঞান সকল পর্যায়ে দুর্নীতি, জাল, জুয়াচুরি উদ্ঘাটনে সহায়তা করে। ফলে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা সহজ হয়। অন্যদিকে এই জবাবদিহিতা থাকায় যদি কারো অসৎ উদ্দেশ্য থাকেও তাকেও এই কাজ থেকে বিরত রাখতে নৈতিকভাবে চাপ সৃষ্টি করে। ফলে নৈতিক চরিত্র গঠনে হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো হিসাব বিজ্ঞান বিভিন্ন ভাবমূর্তি রয়েছে। হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় তথ্য সরবরাহ করে বিদায় একে ব্যবসার ভাষা বলে। হিসাব বিজ্ঞান মালিকদের সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণের জন্য দলিলপত্র রাখে, যা পরবর্তীতে ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করে। এই জন্য হিসাব বিজ্ঞানকে ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা করা। হিসাব বিজ্ঞান বর্তমান অর্থনৈতিক বাস্তবতা হিসাবেও কাজ করে থাকে। তাই অনেকেই বর্তমানে অর্থনৈতিক বাস্তবতা হিসেবে হিসাব বিজ্ঞানকে আখ্যায়িত করে থাকেন। এছাড়া হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি, হিসাব বিজ্ঞান পণ্য, হিসাব বিজ্ঞান ভাবতত্ত্ব, হিসাব বিজ্ঞান সম্পদ বন্টনকারী বিজ্ঞান প্রভৃতি ভাবমূর্তি হিসাব বিজ্ঞানে রয়েছে। হিসাব বিজ্ঞান নানাবিধ যে সুবিধা থাকলে এর অসুবিধা কম নাই। হিসাব বিজ্ঞান কিছু ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেমন মতবাদ, ধারণা, অনুমান, নীতি রীতি, প্রচলিত পদ্ধতি, সত্যসিদ্ধ ইত্যাদি। কিন্তু এই ধারণাগুলোর বাস্তবে অনেক সময় কাজে লাগে না। তার ফলে প্রাপ্ত ফলাফল সঠিক হয় না। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তিগুলোর অতীত ক্রয় মূল্য নীতিতে লেখা হয়। ফলে দেখা যায় যে আর্থিক অবস্থার বিবরণীতে এমন অনেক সম্পত্তি থাকে যার প্রকৃত বাজার মূল্য অনেক বেশি। ফলে আর্থিক অবস্থার বিবরণী সঠিক তথ্য সরবরাহ করতে পারেন। অন্যদিকে আয় বিবরণীতে অনেক খরচ দেখানো হয়,
অনুমানের ভিত্তিতে, যেমন বিভিন্ন সম্পত্তির অপচয়ের ফলে আয় বিবরণীতে যে নির্লাভ বা নিট ক্ষতি দেখানো হয়েছে তা সঠিক হয় না। আর্থিক বিবরণীতে হিসাবকে টাকার মূল্যে প্রকাশ করে, কিন্তু টাকার মূল্য স্থির থাকে না, বিধায় আর্থিক বিবরণীতে যে তথ্য থাকে তা প্রকৃতপক্ষে সঠিক নয়। রক্ষকগণ অনেক সময় হিসাব প্রস্তুতের ক্ষেত্রে নিজেদের মতামত প্রতিফলন করে থাকেন, ফলে হিসাবের মধ্যে সমজাতীয়তা ক্ষুণ্ণ হয়। ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাব বিজ্ঞানের যে বিষয়টি সেটি এখানে প্রায় চলে এসেছে। একের মনোভাব অপরের কাছে প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। সব প্রাণী পরস্পরের মধ্যে ভাব প্রকাশের জন্য বিভিন্ন প্রকার আকার, ইঙ্গিত, সংকেত, বিচিত্র রকমের শব্দ ব্যবহার করে থাকে, যার অর্থ মানুষের বোধগম্য নয়। যে সংবাদ জ্ঞাপন করে এবং যে সংবাদ গ্রহণ করে, উভয়ের কাছে ইঙ্গিত, সংকেত এবং শব্দ যদি বোধগম্য হয় তবে তাকে বলা হয় ভাষা। প্রত্যেক ভাষার পৃথক পৃথক বর্ণমালা রয়েছে। বর্ণমালা ছাড়াও সংখ্যা, রেখা, চিত্র প্রভৃতি বিভিন্ন প্রকারের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভাষায়। সেসব বর্ণমালা, সাংকেতিক চিহ্ন, রেখাচিত্র প্রভৃতির সঙ্গে যারা পরিচিত আছে সে ওই ভাষা বুঝতে পারবে, অন্যের পক্ষে ভাষা বোঝা সম্ভব নয়। আর্থিক ঘটনা সম্পর্কে মনের ভাব প্রকাশ করার জন্য হিসাবকে মাধ্যম হিসেবে ব্যবহার করা থাকে। তাই হিসাবকে বলা হয় একটি ভাষা, যে ভাষার সাহায্যে অর্থ সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে একে অপরের কাছে মনোভাব প্রকাশ করতে পারে। প্রত্যেক ভাষার যেমন বর্ণমালা থাকে, শব্দ, সংকেত, চিহ্ন, প্রতীক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয়, তেমনি হিসাব ব্যবস্থায় তার নিজস্ব শব্দ, সংকেত, চিহ্ন, প্রতীক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয়। হিসাব রক্ষক অর্থাৎ হিসাব সংক্রান্ত, সংবাদ প্রেরক এবং সংবাদ গ্রাহক অর্থাৎ হিসাব ব্যবহারকারী প্রত্যেকে এই ভাষা বোঝে। যে কোনো ভাষার বর্ণমালা, শব্দ, সংকেত, প্রতীক ইত্যাদির অর্থ যে বোঝে, একমাত্র সেই একটি হিসাবের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে। ডেবিট, ক্রেডিট, জার্নাল প্রভৃতি শব্দ বিশেষ বিশেষ ছক, তালিকা প্রভৃতি সংকেত এবং প্রতীক হিসাববিদ্যায় ব্যবহার করা হয়ে থাকে। তো শব্দ, সংকেত এবং প্রতীকের অর্থ যাদের জানা নেই তাদের পক্ষে একটি হিসাবের অর্থ বোঝা সম্ভব নয়। তাই হিসাবকে অর্থনৈতিক কার্যক্রমের ভাষা বলা হয়ে থাকে। তো হিসাবের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞান উদ্দেশ্য হচ্ছে, হিসাব বিজ্ঞান মূলত একটি সেবাধর্মী কর্মকাণ্ড। এর কাজ হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী সম্বন্ধে আর্থিক প্রকৃতির সংখ্যাত্মক তথ্য প্রদান করে, যা বিভিন্ন বিকল্প কার্যপন্থা হতে যুক্তিসঙ্গত পছন্দের ভিত্তিতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। আধুনিক হিসাব বিজ্ঞান মূল উদ্দেশ্য হলো সঠিক ও যথার্থ হিসাব তথ্য আগ্রহী পক্ষসমূহকে প্রদান করে। নিম্নে হিসাব বিজ্ঞান উদ্দেশ্য বর্ণনা করা হলো। মৌলিক উদ্দেশ্য আর সহায়ক উদ্দেশ্য। তো মৌলিক উদ্দেশ্যের মধ্যে থাকবে হিসাব বিজ্ঞান সর্বপ্রথম উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনগুলো ধারাবাহিক ও সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞান লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে জাবেদা ও স্থায়ীভাবে খতিয়ান সংরক্ষণ করে। প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট সময়ান্তে তার আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে আগ্রহী। হিসাব বিজ্ঞান এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। নির্দিষ্ট সময়ান্তে মোট লাভ, মোট ক্ষতি বা নিট লাভ বা নিট ক্ষতি এবং কারবারের মোট সম্পত্তি বা দায় প্রভৃতি বা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানা যায়। অমূলকভোগী প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণীর মাধ্যমে জানা যায়। একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের দেনাপাওনা ও সম্পদ, দায় তথা সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। নির্দিষ্ট সময় শেষে তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। উৎপাদনমুখী প্রতিষ্ঠান প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করে থাকে। হিসাব বিজ্ঞানে যে শাখায় পণ্যের ব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, ব্যয় বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে। আধুনিক হিসাব বিজ্ঞানের অন্যতম শাখা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হিসাব তথ্য সমূহকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবস্থাপকের চাহিদা মোতাবেক হিসাব উপস্থাপন করে, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, ফলাফল মূল্যায়ন ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। তো আর সহায়ক উদ্দেশ্য কি? দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী স্থায়ীভাবে লিখিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেয়ামিল প্রস্তুত করা হিসাবের অন্যতম সহায়ক উদ্দেশ্য। সঠিক ও সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করে সেই লিপিবদ্ধকৃত লেনদেনের ভুল ত্রুটি, জালিয়াতি রোধ করা, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে আয় বৃদ্ধি করে। একটি প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেট প্রস্তুতির জন্য যে তথ্য ও উপাত্ত প্রয়োজন তা সরবরাহ করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। আয়কর, বিক্রয় ইত্যাদি সম্পর্কে বিবৃতি প্রস্তুত করতে সাহায্য করে হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের তথ্য থেকেই আয়কর নির্ধারণের জন্য আয় বিবরণী তৈরি করা হয়। দুর্নীতি, জুয়াচুরি, তহবিল, তছরূপ প্রভৃতি রোধ করে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ও মূল্যবোধ সৃষ্টি করা হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক। উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় যে
প্রতিষ্ঠানে লেনদেনসমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ এবং লিপিবদ্ধকৃত লেনদেন থেকে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করে ভবিষ্যৎ নীতি নির্ধারণে সাহায্য করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। সুতরাং দেখা যায় লেনদেনসমূহের স্থায়ী হিসাব সংরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ অন্যান্য আগ্রহী পক্ষসমূহকে তাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সঠিক হিসাব তথ্য প্রদান করাই হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে একটি কাজ আছে, হিসাব বিজ্ঞানের 5টি উদ্দেশ্য লেখো। অবশ্যই কাজটি তোমরা করবে এবং ক্লাসটি তোমাদের আশা করি ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসটি আমি নেব। আজকের মতো এখানেই আমি ক্লাসের সমাপ্তি করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।